প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠান ও রাজকুর পর্ব। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার অন্তর্গত বাউসা ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত ছোট্ট একটা গ্রাম দরবেশপুর গ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা উপস্থাপন করবো আপনার সামনে দরবেশপুর গ্রামের বিভিন্ন স্থাপনা এবং চালচিত্র। দর্শক শ্রোতা, নবীগঞ্জ থানা সদর থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের দূরত্ব এই গ্রামের অবস্থান। আপনি নবীগঞ্জ থানা সদর থেকে নবীগঞ্জ শেরপুর হবিগঞ্জ রোড হইয়া মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের দূরত্বে আইয়া পৌঁছে যাইতে পারবা দরবেশপুর গ্রাম। প্রকৃত গ্রামীণ পরিবেশ নিয়ে এই গ্রামটা গঠিত। প্রিয় দর্শক, কথা না বাড়াইয়া আউকা আজকে আমরা পরিচিত হই দরবেশপুর গ্রামের গ্রামীণ জনপদের সাথে। অবশ্যই আমার লগে থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার পুরা নামটা? সমীজুর রহমান চৌধুরী। সমীজুর রহমান চৌধুরী। এই যে দরবেশপুর গ্রাম আর জয়নগর গ্রাম, এটা পড়ে গেল জয়নগর পৌরসভাত, দরবেশপুর পৌরসভার বাড়া, এর কারণটা কিতা? এর কারণ পূর্বে জয়নগর আছিল 9 নম্বর ইউনিয়ন বাউসা। পৌরসভা প্রথম গঠিত ওই সময় জয়নগরটারে বাউসা ইউনিয়ন থেকে খাইতিয়া পৌরসভার দোকানে গেছে। আর দরবেশপুর রইয়া গেছে 9 নম্বর ইউনিয়ন বাউসা। বাউসা দরবেশ রয়ে গেছে, ইউনিয়নের ভিতরে রয়ে গেছে। আচ্ছা, এখন আপনার যে বাড়ির যে সীমানা, এটা কি তা জয়নগর পড়ছে না দরবেশপুর পড়ছে? জয়নগর পড়ছে। জয়নগর এলাকাত পড়ে গেছে। তো আপনারা কি তা বছরে বছরে এখন পৌরসভারে ট্যাক্স দেয়? পৌরসভার ট্যাক্স নেই। পৌরসভায় ট্যাক্স কীরকম নেয়? গাছ কাটার আলাদা একটা ট্যাক্স নেয়, বাড়ির আলাদা একটা ট্যাক্স নেয়, ওরকমও তো আপনারা ট্যাক্স দিয়ে? গাছ কাটা উঠার ওখানে ট্যাক্স দেওয়া হয়েছে না, মানে বাড়ির একটা ট্যাক্স, ট্যাক্স দেওয়া হয়, বাৎসরিক ট্যাক্স। বাৎসরিক ট্যাক্স। যাই হোক, আপনারা যে কারেন্ট বাড়ি যে আপনারা বিদ্যুৎ ব্যবহার করডা, বিদ্যুতের লাইন কিতা ওয়াবদার না পল্লী বিদ্যুতের? পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ সংযোগ। তো আপনারা বর্তমান যে এই যে গরমের সময় কারেন্টর বা বিদ্যুতের ইয়েটা কীরকম, সার্ভিসটা কীরকম পাইরা? বিদ্যুতের প্রবলেম করে আমরা প্রায় খুব বেশি। খুব বেশি। এই মসজিদ পরিচালনা পরিষদের মুতাওয়াল্লি আপনি, আপনি অত্র অঞ্চলের একজন প্রবীণ মুরব্বী। তো দুইটা গ্রামের মাঝখানে একটা মসজিদ পরিচালনা করতে গিয়ে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয় না, সচ্ছলভাবে আমরা চালালাম। দুনো গ্রামের মুসল্লি হল কিতা একত্রে আইয়া নামাজ পড়েনি? একত্রে আইয়া নামাজ পড়ো। প্রত্যেক ওয়াক্ত নামাজও কেমন মুসল্লির সংখ্যা হয়?
গ্রামের গ্রাম অঞ্চল তো মসজিদটা কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়। আচ্ছা, দরবেশপুর, জয়নগর, সুজানগর পার্শ্ববর্তী তিনটা গ্রাম। তিনটা গ্রামে কি তা তিনটা পঞ্চায়েত না একটা পঞ্চায়েত? তিনটা গ্রামে তিনটা পঞ্চায়েত। তিনটা পঞ্চায়েত। যদি কোনো কারণে আপনারা কোনো সমস্যা তৈরি হয় গ্রামও, তখন কিন্তু আপনারা তিন পঞ্চায়েত এক হননি? জয়নগর দরবেশপুরে ইয়া হইয়া সমস্যার কোনো হইলে জয়নগর দরবেশপুরে ইয়া হইয়া পঞ্চায়েত হয়। আপনারা দরবেশপুর কিংবা জয়নগরের প্রবাসীর সংখ্যা কেমন? বিদেশ বাড়িত কেমন মানুষ থাকেন? খুব কম। খুব কম। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিতা কিতা আছে এই দুই গ্রামর? শিক্ষা প্রতিষ্ঠান পৌর আইডিয়াল স্কুল সামনে গেলে ভাই ভাই আচ্ছা স্কুল আছে, আচ্ছা আর পাশে একটা মাদ্রাসা আছে খাদিজাতুল কুবরা। আচ্ছা চাচা, আপনার অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথাগুলা খোয়ার লাগে। আমরা লাগি দোয়া করবা। দর্শক শ্রোতা, গড়িয়া দেখলাম আমরা দরবেশপুর গ্রাম, জয়নগর সুজানগর দুইটা গ্রামের ঠিক মধ্যবর্তী অবস্থানও এই দরবেশপুর গ্রাম। আপনারা দেখছেন যে এই দরবেশপুর গ্রামও আইতে হইলে একেবারে ডাইরেক্ট থানা সদর নবীগঞ্জ থাকিয়া ডাইরেক্ট যে শেরপুর হবিগঞ্জ নবীগঞ্জের যে রোডটা ঢুকছে, রোডটা কি ঢুকার মুখো শুধু একটা রাস্তাই আছে এই গ্রামও ঢুকার। এই গ্রামও ঢুকি যাওয়ার পরে আর কোনো রাস্তাঘাট নাই। এই গ্রামের ভিতরে এক বাড়ি থেকে আরো বাড়িতে যাইতে হইলে জমিনের আইল দরিয়া এক বাড়ি থেকে আরো বাড়িতে যাইতে হয়। এই গ্রামের ভিতরে ফাড়ায় ফাড়ায় যে রাস্তাঘাটগুলো থাকার কথা, ফাড়ায় ফাড়ায় যে উন্নত যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন গ্রামের যেই রকম আছে সেই রকম কোনো যোগাযোগ ব্যবস্থা এই গ্রামও নাই। আপনারা দেখছেন যে আমি আইলে আইলে আটি আটি এক বাড়ি ঘুরিয়া দেখলাম এবং আপনারাও দেখানোর চেষ্টা করলাম। সারা গ্রাম ঘুরিয়ে আমরা একটা লন্ডনী বাড়ি পাইছি, একজন প্রবাসীর বাড়ি পাইছি এই দরবেশপুর গ্রামও। এবং এই প্রবাসী অনেক পুরনো এবং অনেক আগেই লন্ডন প্রবাসী হয়েছেন। টাইম ছাড়া এবং এই বাড়ি ছাড়া আর কোনো প্রবাসীর বাড়ি এই গ্রামও আমার চৌকা এখনও পড়ছে না। প্রিয় দর্শক, সব দিক দিয়া আমার কাছে মনে হয় যে আরও 8-10টা গ্রামের মতো নাই এই গ্রামটা। সব কিছুর দিক দিয়ে এই গ্রামটা অনেকটা পিছাইয়া আছে। তো এই রকম গ্রাম, প্রকৃত গ্রামীণ পরিবেশ, প্রকৃত গ্রামীণ জনপদের সাথে পরিচিত হওয়া এবং আপনারারে পরিচয় করাইয়া দেওয়াটাই আমার দায়িত্ব। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই সাথে থাকবা। আমরা এখনও দরবেশপুর গ্রামের বিশেষ বিশেষ কিছু স্থাপনা দেখার বাকি এবং দেখানির বাকি। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম? মোহাম্মদ আব্দুল খালিক। আব্দুল খালিক। আপনার বাড়ি কি তা দরবেশপুর? দরবেশপুর। এই গ্রামই।
আপনি এমনি কিতা করেন? তো মনে করলেন যে কাজ পাই ও কাজই করি আর কি। কৃষি কাজ করেন? জি জি মানে এখন এই গ্রামও আপনারা কৃষি কাজের উপরে কোন কোন, এখন তো গরমের সিজন, জি জি কিতা কি কি কাজ করতে পারদা কৃষি? জি ওখন মনে হয় তো ডুগি মুগি নাল্লা চাল্লা ওটা হলেন। ডুগি নালিয়া এগুলা এগুলা নিজে খাইলাও বেচলাও? জি জি আপনারা গ্রামও ঢুকার মুখে আইয়া আমরা যে মেইন রাস্তা তো আইলাম, নবীগঞ্জ থানা থেকে যে রোডে আইলাম আমরা, এই রোডে আইয়া যখন আপনারা গ্রামও ঢুকমু তখন আমরা পাইছি যে বন্দর আইলে আইলে আপনারা গ্রামের রাস্তা, আপনারা গ্রামের ভিতরে কিতা কোনো রাস্তাঘাট নাইনি? জি না রাস্তাঘাট নাই আপনার। রাস্তাঘাট নাই খেনে সব গ্রামও তো আছে। তা তো মেম্বার চেয়ারম্যান সাবে হইন রাস্তাঘাট কইরা দিবা বুটের লাগে আইলে পরে মানে আজকে তো যাবত প্রায় 50-60 বছর ধরে তো কেউ কিছু করে দেয় না। কেউ কিচ্ছু করিয়া দেয় না। আপনারা গ্রামটা নবীগঞ্জ থানার অন্তর্ভুক্ত একটা গ্রাম এবং বাউসা ইউনিয়ন পরিষদের অন্তর্গত একটা গ্রাম। এই গ্রামটা তো অনেক উন্নত হওয়ার কথা। এই যে গ্রামটা এত অবহেলিত, এ ব্যাপারে আপনার মানে কিছু খোয়ার নাইনি? এ ব্যাপারে তো মানে প্রায় সময় তো তারা ইলেকশনের সময় হয় কইরা দিব, কেউ তো আর কইরা দেয় না। এখন আখারে আর হইতাম মই বুঝছেন নি, হওয়ার মতন তো আর মানে রাস্তা দেখি না। আপনারা গ্রামের ভিতরে কোনো স্কুল নাই? জি না কোনো স্কুল নাই। মাদ্রাসা আসেনি? জি না বাক্কা দূরই আছে। বাক্কা দূরই আছে মাদ্রাসা? জি 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 আচ্ছা, এমনি কি তা রাস্তাঘাট সবেই কইন যে রাস্তাঘাট করিয়া দিমু, মানে বিশেষ করে নির্বাচন আইলে নেতাও হলাইবা আইয়া কইবা যে রাস্তাঘাট করিয়া দিমু, ছোটো কালবাট করিয়া দিমু, ব্রিজ করিয়া দিমু, হ্যাঁ উন্নয়ন ওইব এই গ্রামও, আর বাদে যখন বুট শেষ তখন আর কেউর খবর নাই। হ্যাঁ, আপনারা বাজারাট করুন কোন বাজার থেকে? তো নবীজ থেকে মনে করলে আমরা এমনি খেতে আইলে আইলে যাই শিপ্পা সবাই গুইরা কোনো সময় এমনি যাই তোমার আহম একটা দিয়া নবীন আগে নবীগঞ্জ বাজার করুন, কিন্তু যাইতে হয় কি তা খেতর আইল দিয়া হাকম দিয়া, রাস্তাঘাট নাই। রাস্তাঘাট নাই, মানে রাস্তাঘাটের লাগি খুব কষ্ট কর। খুব কষ্ট করলাম আমরা। মানে এটা ফাই মানুষ আমরা কই পিছনে কেউ তো রাস্তাঘাট কইরা দেয় না। তো এই গ্রামের মানুষ কিয়র উপরে নির্ভর, মানে কৃষির উপরে নির্ভর নি না অন্যান্য কাম কাজের সাথে জড়িত? ও তো মনে করলে যে যেটা পারে কর্ম কইরা খাইতেছে রাখি, গরিব অসহায় মানুষ তো ওরা আমরা তো ওটার উপরে মানে যে কাজ সামনে দিয়ে যে কাজ পাই আমরা ও কাজ করি খারাপ বুঝছেন নি। অত্র অঞ্চল অনেক প্রবাসী আছেন, বিদেশি আছেন, হ্যাঁ, তো তারারও কিতা কোনো সুনজর আপনারা এলাকাত পড়ে না? জি না না কোনো সাহায্য সহযোগিতা আয় না গরিব হলোর লাগে? জি যা না না হয় না। মানে সব দিক দিয়ে অবহেলিত আপনারা? জি না কোনো সব দেয় না করছো আমরা। দর্শক, আসলে কিছু খোয়ার বাসা নাই। এত উন্নত একটা থানা, এত উন্নত একটা এলাকা, পাশেই হইল গিয়া পৌরসভার বর্ডার থাকি ঠিক পার্শ্ববর্তী এই দরবেশপুর গ্রাম। দরবেশপুর গ্রামের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে, একটা আছে সুজানগর, একটা আছে সুজাপুর, একটা আছে জয়নগর, একেবারে পার্শ্ববর্তী গ্রামগুলা, মেন পিস পাকা রাস্তার পাশাপাশি গ্রামগুলা, এই গ্রামতনে অনেক উন্নত, অনেক উন্নত, অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে, প্রাকৃতিক অনেক সৌন্দর্য এই গ্রামগুলা ভরপুর। এই গ্রামটা প্রাকৃতির অভয়ারণ্য হওয়া যায়, কিন্তু প্রাকৃতির পিছনে অনেকটা দুঃখ বেদনাও লুকাইয়া রইছে। প্রিয় দর্শক, সাথে থাকুন, পরিচিত হই আমরা এই সমস্ত চালচিত্রের সাথে। দর্শক শ্রোতা, আমি যেখানে দাঁড়াইয়া কথা কইরাম আপনারা দেখরা যে আমার পিছনে এই দরবেশপুর গ্রামের ঢুকার যে প্রবেশ মুখ, এই আমার পিছনে কয়েকটা সাঁকু দেখরা, একটা সাঁকু আছে, এইরকম কয়েকটা সাঁকুর ব্যবহার হয় এখনও এই গ্রামও। সাঁকু দিয়া মানুষ ফারাফার হইয়া গ্রামের বাইরে প্রবেশ করে আবার ভিতরে প্রবেশ করে। আমার পিছনে যে নদীটা আপনারা দেখরা, যদিও এই নদীটা একসময় খুব যৌবনে ভরপুর একটা নদী আছিল, এখন খুব প্রায় মৃত নদী। এই নদীর নাম হইল বরাক নদী।
এই দরবেশপুর গ্রামের চতুর্থ দিক দিয়া এই বরাক নদী অতিবাহিত হয়েছে এবং এই নদীর সৌন্দর্য এবং একসময়কু এই নদীটা খুব খরস্রোতা নদী আছিল। যেমন আছিল নদীর উপকার, তেমনি এই গ্রামের মানুষ শিকার হইত নদীর উপকারেও। প্রিয় দর্শক, এই গ্রামেও প্রবেশ করতে হইলে আপনি এই বুরাক নদীর উপর দিয়া প্রবেশ করতে হইবা। কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ট নাই। এই কয়েকটা বাঁশের সাঁকু দিয়া এই গ্রামের মানুষ এই বুরাক নদীর উপর দিয়া গ্রামে প্রবেশ করেন। আবার বাজার সদায় করতে হইলে, দৈনন্দিন জীবনের চাহিদা মিটাইতে হইলে এই বাঁশের সাঁকু দিয়েই আবার পার হইয়া বিভিন্ন বাজারঘাটও যায়। তবে তারপরেও একটা গ্রাম আমরা দেখাইতাম পারতাম, এই গ্রামও প্রকৃত গ্রামীণ চিত্রগুলা, এই গ্রামের প্রকৃত গ্রামীণ রূপ। প্রিয় দর্শক, সাথেই থাকুন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর মানুষের দুঃখ দুর্দশায় একাকার হয়ে মাথা উঁচা করে দাঁড়িয়ে আছে নবীগঞ্জ থানার বাউসা ইউনিয়ন পরিষদের ছোট্ট এই গ্রাম দরবেশপুর। প্রিয় দর্শক, কেমন লাগলো? বিচার আপনারা তো। দর্শক শ্রোতা, আমরার প্রোগ্রামের সময় প্রায় শেষ, আমরা বিদায় নিমু। এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই বরাবরের মতো আমরার সাথে থাকবা। আবারও নতুন কোনো গ্রাম নিয়ে হাজির হইমু আপনারা সামনে, আমি শওকত। তত সময় আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।